সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করা হয়। সুতরাং আমার আমল সমূহ যেন রোজা পালনরত অবস্থায় পেশ করা হোক, এটাই আমার পছন্দনীয়। তিরমিজি ৭৪৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর সে ব্যক্তি তওবা করল ও ক্ষমা চাইল, তার অন্তর পরিষ্কার হয়ে গেল। মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 2342। আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরে রেখে তার সঙ্গীগণ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সেখান থেকে চলে আসে, আর যখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায়, তার নিকট কবরে দুইজন মালাইক ফেরেশতা পৌঁছেন এবং তাকে বসিয়ে প্রশ্ন করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি জানো? এই প্রশ্নের উত্তরে মুমিন বান্দা বলে, আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন তাকে বলা হয়, ওই দেখে নাও, তোমার ঠিকানা জাহান্নাম কি রূপ জঘন্য ছিল। তারপর আল্লাহ তাআলা তোমার সে ঠিকানা জাহান্নামকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে বান্দা দুটি ঠিকানা জান্নাত জাহান্নাম একই সাথে দেখবে। কাতাদাহ রাহ বলেন, আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে সে ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। কিন্তু মুনাফিককে ও কাফিরকে যখন জিজ্ঞেস করা হয়, দুনিয়াতে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি ধারণা প্রশ্ন করতে, তখন সে উত্তর দেয়, আমি বলতে পারি না প্রকৃত সত্য কি ছিল। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি বিবেক বুদ্ধি দিয়েও বুঝতে চেষ্টা করোনি এবং আল্লাহর কুরআন পড়েও জানতে চেষ্টা করোনি। এই কথা বলে তাকে লোহার হাতুড়ি দিয়ে কঠিনভাবে মারতে থাকে। এতে সে যখন উচ্চ স্বরে চিৎকার করতে থাকে, এই চিৎকারের শব্দ পৃথিবীর জিন আর মানুষ ছাড়া নিকটস্থ সকলেই শুনতে পায়। সহিহ বুখারী 1373, মুসলিম 2870, নাসাই 2051, আহমদ 12271, সহিহ ইবনে হিব্বান 3120, সহিহ আল জামি 1675, সহিহ আত তারগিব 3555, মিসকাত 1026। আব্দুল্লাহ আজ সুনাবিহি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দা ওযু করে ও কুলি করে, তখন তার মুখ থেকে গুনাহ বের হয়ে যায়, আর যখন সে নাক ঝাড়ে তখন তার নাক থেকে গুনাহ বের হয়ে যায়, যখন মুখমণ্ডল ধোয় গুনাহ তার মুখ থেকে বের হয়ে যায়, এমনকি তার চোখের পাতার নিচে হইতেও গুনাহ বের হয়ে যায়। এরপর যখন নিজের দুইটি হাত ধোয় তখন তার হাত হইতে গুনাহ বের হয়ে যায়, এমনকি তার হাতের নখের নিচে থেকেও গুনাহ বের হয়ে যায়। যখন মাথা মাসা করে
মাথা হইতে গুনাহ বের হয়ে যায়, এমনকি 2 কান থেকেও গুনাহ বের হয়ে যায়। যখন নিজের পা দুটো ধোয় তার 2 পায়ের গুনাহ বের হয়ে যায়, এমনকি তার পায়ের নখের নিচের হইতেও গুনাহসমূহ বের হয়ে যায়। এতে পর মসজিদের দিকে আগমন এবং তার সালাত নামাজ হয় তার জন্য অতিরিক্ত। গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 297, সহি লিগাবিহি নাসাই 103, সহিহুত তারগিব 185। সূরা ইখলাস পাঠের বরকত ও ফজিলত। 1. যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে সেই ব্যক্তি কুরআনুল কারীমের 1/3 অংশর পাঠ করার সওয়াব লাভ করবেন। 2. যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদাশীল একটি মহল তৈরি করবেন। 3. যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। 4. যে ব্যক্তি সূরা ইখলাস অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ তাআলা তার লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। সেই ফেরেশতারা তার লাশ বহন করবে এবং জানাজায় শরীক হবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, নিজ আমল করুন এবং শেয়ার করে অন্যদের করার সুযোগ দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর ইসমে আজম এক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৃত্তাকারে বসেছিলাম। এই সময় এক ব্যক্তি সালাত আদায় করছিল। সে সালাতের তাশাহুদের পরে দোয়ার মধ্যে নিম্নের কথাগুলো বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সে আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নানা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদি আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান নার। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, কারণ সকল প্রশংসা আপনার, কেবল আপনি ছাড়া আর কোনো হক ইলাহা নেই, আপনার কোনো শরীক নেই, সীমাহীন অনুগ্রহকারী। হে আসমান সমূহের ও জমিনের অভিনব শ্রেষ্ঠ, হে মহিমাময় ও মহা অনুভব, হে চিরজীব, হে সর্বসত্তার ধারক, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। আবু দাউদ 1495, তিরমিজি 3546, ইবনে মাজাহ 3858।